নাম্বার সেট নিয়ে চলে আসলাম। তোমরা জানো সবাই এসএসসি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডি এর পরীক্ষা ফর্ম 16 তারিখ থেকে ফিল আপ শুরু হয়ে যাবে। তো মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো। লোকসভায় শুধুমাত্র কোন বিল উত্থাপন করা যায়? অর্থ বিল। মিড ডে মিল কবে চালু হয়? 1995 সালে। এক্সিম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয়? 1982 সালে। মালয়েশিয়া আর সুমাত্রার মাঝে কোন প্রণালী রয়েছে? মলাক্কা। সংসদে কোরামের সদস্য সংখ্যা কত হওয়া প্রয়োজন? 1/10। 1999 সালে কার্গিল যুদ্ধের যে অপারেশন হয়েছিল তার নাম ছিল অপারেশন বিজয়। বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হিসাবে কবে গ্রহণ করা হয়? 26 জানুয়ারি করবেন না, 1950-এর 24 জানুয়ারি। কেইবুল লামজা, ঠিক আছে, যেটা মণিপুরের ভাসমান পার্ক ভারতের প্রথম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। মৎস্য চাষ আমরা জানি প্রাথমিক সেক্টরের অন্তর্গত। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত বাঁধলে মীমাংসা করে সুপ্রিম কোর্ট। নেফ্রন কোথায় অবস্থিত? বৃক্কে। মুখের ভেতর যে খালি জায়গা থাকে তাকে কী বলা হয়? বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি। ফুল কিসের রূপান্তরিত রূপ? আমরা জানি বিটোপে। বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য কি গ্যালভ্যানোমিটার ইউজ করা হয়? বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা নিউটনের প্রথম সূত্র, যেটি জাড্ডের সূত্র নামে পরিচিত, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেওয়া যাক। 2024 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কমিটির অধিবেশন কোথায় হয়েছিল আর সভাপতিত্ব কে করেছে? ভারত। চান্ডুবি উৎসব কোন রাজ্যের? সেটা হচ্ছে আসামের চান্ডুবি হ্রদের পাশে, লেকের পাশে, কামরূপ জেলায় আছে, ঠিক আছে। কোন ভারতীয় মহাকাশচারী তৃতীয়বার মহাকাশে ভ্রমণ করতে চলেছেন? আমরা সবাই জানি সুনিতা উইলিয়ামস। ভারতের প্রথম নিফটি নন সাইক্লিক্যাল ইন্ডেক্স ফান্ড চালু করেছে কোন সংস্থা? গ্রো মিউচুয়াল ফান্ড। স্কুল অন হুইলস এই প্রকল্পটি চালু করেছে মণিপুর। স্কুল অন হুইলস, মণিপুর। এখানে একটা প্রশ্নের ভুল দেওয়া রয়েছে। 20 জুলাই কী কারণে বিখ্যাত? এবার ভালো করে দেখে নিন 20 জুলাই কী কী ঘটনা আছে। সদ্ভাবনা দিবস, রাজীব গান্ধী স্মরণে করা হয় সদ্ভাবনা দিবস 20 জুলাই। তারপরে বিশ্ব মশা দিবস, মস্কিটো ডে 20 জুলাই। আরেকটা রয়েছে ইন্ডিয়ান ঊর্জা দিবস, ঠিক আছে, অক্ষয় ঊর্জা দিবস 20 জুলাই। তাহলে 20 জুলাই কী আছে? 3টা রয়েছে, সদ্ভাবনা দিবস, বিশ্ব মস্কিটো দিবস আর অক্ষয় ঊর্জা দিবস ভারতের, ঠিক আছে। তেজস্বিনী শঙ্কর প্রথম হাই জাম্পার, ঠিক আছে, উনি প্রথম মেডেল নিয়ে এসছে হাই জাম্পিংয়ে ইন্ডিয়ার। কোন টেলিকম সংস্থা অগাস্ট 24-এ দেশে 4G পরিষেবা চালু করতে চলেছে? বিএসএনএল। ফ্লার্ট কোভিড ভ্যারিয়েন্ট কোন শ্রেণীর অন্তর্গত? গামা, বিটা, আলফা আমরা জানি গেলে হবে না, ওমিক্রন। 24 সালের অক্টোবরে কোন ভারতীয় রাজ্য এক জেলা এক পণ্য প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে? এটা উত্তরপ্রদেশ। এক জেলা এক পণ্য, উত্তরপ্রদেশ। 2025 সালের এপ্রিল মাসে কোন শহর বিশ্ব জ্ঞান সম্মেলন আয়োজন করবে? লন্ডনে হয়ে গেছে। গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড তপন ডেকা পেয়েছে 24-এর সিন্ধি অ্যাওয়ার্ড। সম্প্রতি কোন সংস্থা ভারতের ক্রাউড ফান্ডিং আবহাওয়া পরিকাঠামো উন্মোচন করলো? জোম্যাটো। ক্রাউড ফান্ডিং আবহাওয়া পরিকাঠামো, জোম্যাটো। 2024 ডিসেম্বরে ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে গেছে? গোয়াতে। নেক্সট কোশ্চেন, কোন দক্ষিণ ভারতীয় অভিনেতার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অস্ট্রেলিয়াতে সম্মানিত হলেন? রামচরণ। দক্ষিণ ভারতের বিখ্যাত হিরো রামচরণ। অস্ট্রেলিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে সম্মানিত হয়েছেন রামচরণ। এখন ইংলিশগুলো দেখে নেওয়া যাক। এ লেম ডাক অর্গানাইজেশন ইজ ওয়ান হুইচ নিডস সাপোর্ট। একটি ভেঙে পড়া অর্গানাইজেশনের কী দরকার? এ লেম ডাক অর্গানাইজেশন, মনে রাখবেন, সাপোর্টের দরকার পড়ে। ম্যানিকিউরিস্ট টেক কেয়ার অফ নেলস, যে নখের কেয়ার যত্ন নেয় তাকে ম্যানিকিউরিস্ট বলা হয়। আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, কোনো একটা কারণ দেওয়া রয়েছে, ঠিক আছে, ফেমের জন্য, তার জন্য ফর হবে। আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম। দেয়ার ইজ অ্যান এক্সেপশন, এক্সেপশনের সাথে সবসময় টু হয়। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। ক্যাকোগ্রাফি মানে ব্যাড স্পেলিং, খারাপ হাতের লেখাকে ক্যাকোগ্রাফি বলা হয়। নেক্সট কোশ্চেন, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, FAIR, এটা মনে রাখবেন খুব, ঠিক আছে। আই ওয়াজ এবল টু আউটরান দ্য ডগ, ফিউ। আই ওয়াজ এবল টু আউটরান দ্য ডগ, এখানে কী হবে? ফিউ হবে। নায়না ফেল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, মানে একটা মানে একটা অসুবিধাজনক অবস্থায় আছে। নায়না ফেল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন হার নতুন স্কুল, মানে নতুন স্কুল যাওয়ার পরে তার একটু অড লাগছে। টু বি আউট অফ প্লেস।
রাহুল ড্যাশ হিজ হোমওয়ার্ক অন টাইম। রাহুল ড্যাশ হিজ হোমওয়ার্ক অন টাইম। ওর হোমওয়ার্ক অলরেডি ফিনিশ করা হয়ে গেছে, তাহলে রাহুল ফিনিশড পাস্ট টেন্স হবে। দ্য ওয়ার্ড অ্যানালগাস, অ্যানালগাস মানে কম্পেয়ারেবল, যেটা কম্পেয়ার করা যায় তাকে অ্যানালগ বলা হয়, ঠিক আছে, মনে রাখবেন। আই ড্যাশ ফর এ লং টাইম, আই নিউ ফর এ লং টাইম, বা আই নিউ হিম ফর এ লং টাইম। আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ইউজ করা হচ্ছে, এই জন্য হ্যাভ বসেছে। প্রিপোজিশনটা দেখি। এ প্রিফারেন্স ফর টি টু কফি, WBCS এর কোশ্চেন। এ প্রিফারেন্স ফর টি টু কফি। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। রিগ্রেট, আমরা রিগ্রেটকে কীভাবে ইন্টারজেকশনে ইউজ করতে পারি, আলাস, ঠিক আছে। এটা আনন্দ ক্ষেত্রে হুরে বোঝায়, ব্রাভো আনন্দ বোঝায়, আলাস, আলাস মানে হচ্ছে রিগ্রেট করা। তো এই ছিল আজকের কোশ্চেন। যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর গ্রুপ ডি সির এই প্লেলিস্টটা হয়ে যাওয়ার পরে আমি লীলা রায়ের ক্লার্কশিপের 40টা সেট জিকে আর ইংলিশ আপনাদের সামনে আপলোড করব। তো খুবই উপকার হবে, আপনারা লেগে থাকুন। আর পরীক্ষা বেশি দিন নেই। ধন্যবাদ।